ক্লাস 12 গেট রেডি। দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে যে কটা গ্রামার করাবো অবশ্যই পড়ে যাবে, কমন তো পাবেই, তার থেকে বড় কথা ভালো করে বুঝে যাবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু বারবার গ্রামার আসে, খুব বেশি গ্রামার নেই, খুব অল্প গ্রামার আছে, খুবই ইম্পর্ট্যান্ট। চলো, নাম্বার 1, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনোই মৃত নয়। একটা জিনিস খেয়াল করো, নেভার, নেভার মানে কি? কখনোই না, অর্থাৎ নাবাচক আছে সেন্টেন্সটাকে, আমাদের করতে হবে হ্যাঁবাচক, মানে না তুলতে হবে। তাহলে আমরা বলতে পারি পোয়েট্রি অফ আর্থ সবসময়ই জীবিত। তাহলে না উঠে গেল, তাহলে আমরা উত্তরটা কি লিখব? দি পোয়েট্রি অফ আর্থ ইজ, নেভারের উল্টো কি? অলওয়েজ, মানে সবসময়, সবসময়। আচ্ছা, ডেড, ডেডের উল্টো কি? জীবিত, অ্যালাইভ। তাহলে নেভারের উল্টো হচ্ছে অলওয়েজ, আর ডেডের উল্টো অ্যালাইভ। হয়ে গেল, সবসময় জীবিত। এটা অন্যভাবে করা যায়, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যালাইভ ফর এভার। অ্যালাইভ ফর এভার, এটাও করা যায়। যখন আমরা ফর এভার করবো তখন পরে ইউজ করব। 1 নম্বর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ডোন্ট মিস ইট, ইটস মাই রিকোয়েস্ট টু ইউ। 2 নম্বর, হি রেস্টস অ্যাট ইজ, সে আরামে বিশ্রাম নেয়, বিনিথ সাম প্লেজেন্ট উইড, কোনো সুন্দর আগাছার নিচে। করতে হবে, দেখো রেস্টের নিচে দাগ দেওয়া আছে, ইউজ করতে হবে নাউন ফর্ম, ইউজ করতে হবে নাউন ফর্ম। অর্থাৎ রেস্ট মানে বন্ধুরা কি? রেস্ট মানে বিশ্রাম নেওয়া হয়, এখানে সাবজেক্টের পরে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, বিশ্রাম নেওয়া। আবার এর নাউন ফর্ম কি? বিশ্রাম। বিশ্রাম ইংরেজি কি? সেই রেস্ট। রেস্ট মানে আবার বিশ্রাম, কেমন? তাহলে এটা এটুকুনের ইংরেজি হচ্ছে সে বিশ্রাম নেয়। তাহলে হি, আমরা যদি শুধু রেস্ট করি, এখানে রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, তাহলে নেয় ইংরেজিটা কি? টেক মানে নেওয়া। তাহলে আমরা এখানে কি করব? হি টেকস রেস্ট। হি টেকস রেস্ট মানেই হি রেস্টস, হয়ে গেল। তারপরে যা আছে বাকিটা পুরো বসিয়ে দাও। হি টেকস রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, সেম। নাম্বার 3 বন্ধুরা, দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স। ভয়েস চেঞ্জ, খুব সোজা। ভয়েস চেঞ্জ, প্রথমে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রস্ট, রট মানে তৈরি করেছে বা সৃষ্টি করেছে, ভার্ব। কি সৃষ্টি করেছে? একটি নীরবতা, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা সাবজেক্ট। তাহলে আমরা তো জানি অবজেক্টটা সাবজেক্ট হয়। আর সাইলেন্স, হ্যাভ হ্যাজ থাকলে কি করতে হয়? হ্যাভ বিন বা হ্যাজ বিন, কিন্তু এ সাইলেন্স সিঙ্গুলার নাম্বার, তাই জন্য হ্যাজ বিন বসবে। আর সাইলেন্স হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে, রট, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট, দ্য ফ্রস্ট, ডোন্ট মিস ইট। হয়ে গেল। নাম্বার 4, ইট টেকস দ্য লিড ইন সামার লাক্সারি। সে গ্রীষ্মের বিলাসিতায় লিড নেয়। দেখো এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, দেখতে বড় লাগছে কিন্তু একেবারে সোজা। দেখো হি সাবজেক্ট, টেক মানে নেয়, ভার্ব, কি নেয়? দ্য লিড, অবজেক্ট, বাকিটা এক্সট্রা। তাহলে অবজেক্টই সাবজেক্ট হবে, দ্য লিড। তারপরে টেন্স অনুযায়ী বি হয়, এটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে এবং এটা সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ইজ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, টেক, টুক, টেকেন। দ্য লিড ইজ টেকেন বাই হিম, বাকি এক্সট্রাটা বসিয়ে দাও লাস্টে, এই অংশটা। দ্য লিড ইজ টেকেন বাই হিম ইন সামার লাক্সারি। ব্যাস, কমপ্লিট ভয়েস চেঞ্জ। নাম্বার 5, দি পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। দেখো সিজ মানে থামা, মানে এটা কি হচ্ছে? পৃথিবীর কবিতা কখনোই থামছে না, নেগেটিভ আছে মানে না আছে, আমাদের হ্যাঁবাচক করতে হবে, অ্যাফার্মেটিভ। অর্থাৎ বলতে পারি পোয়েট্রি অফ আর্থ সবসময়ই চলছে। সিজ মানে থামা, মানেগুলি না জানলে হবে না। তাহলে অ্যান্সারটা হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ। আচ্ছা, নেভারের উল্টো কি বন্ধুরা? এক্ষুনি আগে শিখলাম, অলওয়েজ। আর সিজিং এর উল্টো হচ্ছে কন্টিনিউইং, মানে চলছে।
পৃথিবীর কবিতা সবসময় চলছে, অলওয়েজ কন্টিনিউইং, বা নেভারের উল্টো এভারও করা যায়, এভার কন্টিনিউইং, অথবা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ কন্টিনিউইং ফর এভার, এনিওয়ান, যেটা তোমাদের সুবিধা হয় সেটা করো। সবগুলোর মানে একই, সব সময়ই চলছে মানে কখনোই থামছে না। লাস্ট গ্রামার দেখো, এইভাবে প্রশ্নটা দিতে পারে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এটা তো আমরা একবার করলাম, নেগেটিভ করেছিলাম, এবার বলেছে কোয়েশ্চেন করতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ করতে হবে, প্রশ্নবাচক। পৃথিবীর কবিতা কখনোই মৃত নয়। প্রশ্ন করলে কি হবে? পৃথিবীর কবিতা কি কখনো মৃত? পৃথিবীর কবিতা কি কখনো মৃত? আচ্ছা, দ্য পোয়েট্রি অফ আর্থ হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো বিভার্ব আছে। যখন এরকম সেন্টেন্স থাকবে তখন বিভার্বটাকে প্রশ্নবাচক করার সময় আগে আনতে হয়। তাহলে ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার এবল টু এভার, এভার ডেড, তখন আর অ্যালাইভ হবে না। কিন্তু পৃথিবীর কবিতা কখনোই মৃত নয়, অর্থাৎ পৃথিবীর কবিতা কি কখনো মৃত, মানে কখনোই মৃত নয়। তাহলে এটাও যদি এরকমভাবে দেয়, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, তাহলে ইজটা আগে আসবে, ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং এভার, নেভারের উল্টো কি এভার, যেমনটি এখানে হয়েছে। এই ছিল বন্ধুরা গ্রামার, খুবই ইম্পর্টেন্ট, আসলে এর মধ্যে থেকে একটা আসার খুব সম্ভাবনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করো, আর প্লেলিস্ট চেক করো, তোমাদের জন্য অনেক কিছু দিয়ে রেখেছি এবং দিতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।